বিশেষভাবে অনুরোধ করি আপনাদের জানতে কেন আপনাদের উপর আলাদাভাবে আক্রমণ করা হয়? আমাদের দোষটা কি? আমরা হিন্দু, আমাদের দৌড় হচ্ছে আমরা হিন্দু, সংখ্যালঘু, সেই কারণে আমাদের উপর হামলা হয় এত। সাধারণ বিক্ষোভ মিছিলে আমাদের শান্তি ভাইরা আছে, আমরা শান্তিভাবে মুর্শিদাবাদের দিকে যাচ্ছি সেই মুহূর্তে আমাদের হামলা হয় কেন? আমরা এর সঠিক বিচার চাই, আমরা এর সুষ্ঠু বিচার নিয়ে রাস্তা ত্যাগ করবো। আমার ভাইয়ের গাড়ি মারলো কেন? একজন ভাই সামনে আহত অসুস্থ হয়ে পড়ে আছেন এবং 10 জনের মধ্যে মিডিয়ার সামনে বাড়ি দাও। 1 ঘন্টার মধ্যে না হবে মরবো না, আমরা এসেও পারবো। আমরা বিচার করবেন সম্ভব আমরা করি যারা সামনে নিয়ে আসতে হবে। আমাদের সঙ্গে কথা বলবেন। সম্মানিত বন্ধুগণ, আমার সময় আপনাদের নিয়ে কষ্ট দিলেও যে সময় হয়েছে এই সমস্যাটার সমাধান আমার সম্ভব, এটাই আর কাজ। এখন এইটা করতে হলে তো আমাকে সেগুলো আমাদের দাবিগুলো হবে। এখানে ধরেন আমরা মাত্র এক হাজার সব থেকে আমার কষ্ট, তাই না? তাহলে যেটা করতে হবে, আমার একটা অনুরোধ আপনাদের মুখে এবং প্রবীণ মিলে 20 জন বা 25 জনের একটা কমিটি, তাদের সাথে আমরা এখনই কথা বলি, সমস্যাগুলো শুনি, আপনাদের দাবি শুনি, এই দাবিগুলো আমরা সমাধান করার মতো জেলা প্রশাসন
প্রশাসন সেগুলো সমাধান করে দিব। যেই আপনাদের জাতীয় সংশোধন চাও, একটা সুরক্ষা চাওয়া, একটা আন্দোলন আমি বলি এখানে যেগুলো করেছেন বা লিপিবদ্ধ করেছেন এই পুনর্দ উদ্যোগ থেকে যোগ আপনাদের জন্য দরকার এবং আমাদের এই সমাজের কল্যাণ কামিতার জন্য আবশ্যক। এখন এই কথাগুলোতে একটা দুটা করে আমি জিজ্ঞেস করলে বলতে পারতেছেন না, আমি লোড নিতে পারছি না। আমার মনে হয় আমার অনুরোধ আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং আমার পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি আছেন তারা মিলে তরুণ এবং প্রবীণ মিলে কমিটি করে দেন। আজকে বিকেলে 4টা বাজে আমাদের অফিসে আপনাদের কথা শুনি আমি আপনাদের আশা দিতে পারি যে কোনো বড় সমস্যা আজকে যেতে সকল সমাধান শর্তে একটা আলোচনা আপনাদের কথাটা আমার আরো ভালোভাবে শুনতে এখন শোনার জন্য আপনাদের একটা প্রতিনিধি টিম দিয়ে দেন, আমরা কথা দ্রুততম সময় ইনশাআল্লাহ সমাধান করে দেবো। আর আমাদের সাথে আছেন আপনাদের এই পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি বলে একজন আইনজীবী, ওনাকে জিজ্ঞেস করলে পড়বেন যে একটা ন্যায় বিচার কিভাবে করা যায়, ন্যায় বিচার করতে কি কি জিনিস লাগে, কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে সমাধান করতে হয়, কোন কোন প্রশ্নের উত্তর পেতে হয়, তো ওই উত্তরগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের আলোচনা দরকার। তো আমি আশা করি আপনাদের মধ্যে থেকে একটা ছোট কমিটি করে দেন তরুণ এবং প্রবীণ মিলে আমরা আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ সমাধান করে দেবো। ধন্যবাদ। আমরা তদন্ত কমিটি করতে আমাদের সভাপতি ইনি আমাদের হয়ে করে আমরা সভাপতি আমাদের সভাপতি যায় শুনুন তার কথা পালন চলবে। এখন আমরা যেটা করতে আপনাদের এই টিমটা দিয়ে আমরা ওকে বসি কথা শুনুন এর সমাধানের পথ বের করব। এখন আমি কি আপনাদের আমি রেখে যাবো নাকি আমি চলে যাবো? এবার বলেন কিভাবে আপনাদের ভেতরে কেউ কথা থাকবো তুমি থাকবো তোমার নাম কি বল? বিশ্বনাথ বাসা দাঁড়াও মোবাইলে লেখেন নাম দে ভালো জানো দিলাম একটা নাম বিশ্বনাথ কিন্তু পরিস্থিতি বুঝতে হবে পরিস্থিতি বুঝতে হবে না